ওয়ালাইকুম। আমার প্রিয় আপুরা ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখুন, শুরুতে কি নিয়ে আসছি আপনাদের সামনে। এটা আমার দেশে যারা থাকে, আমার দেশি মানুষ চিনবেন, শীতল শুটকি। আর এই যে রসুন পেঁয়াজ খুব ভালো করে টেলে নিয়েছি। মার কাছে ফোন করে করে আমি জানি এই ভর্তাটা কেমন করে করে। তো আমার বোন 4টা শীতল পাঠিয়েছে, আমি সেদিন 2টা করেছিলাম, আজকে আর বাকি 2টা করলাম, করব মানে রেডি করব। তো এইগুলা সব উপকরণ নিয়ে এটা ভেজে নিচ্ছি। এই যে রসুন কাঁচামরিচ এটাও ভেজে নিচ্ছি। এই যে এটার মধ্যে ছেঁচবো। আর ওই যে শীতলটা আমার কাছে ঘেরান একটু কম মনে হইলো, তাই আমি আবার চেপা শুটকি এটার সঙ্গে 6-7টা চেপা শুটকি মিলিয়ে দিয়েছি। কারণ এটা অনেক অনেক সুঘ্রাণ থাকে, কিন্তু আমার কাছে ঘ্রাণটা একটু কম মনে হইলো, তাই আমি আবার এই যে আমাদের ঢাকার চেপা শুটকি, যেটাকে আমরা বলি চেপা শুটকি, মানে পুঁটি মাছের শুটকি আমরা জানতাম আগে। তো যাই হোক, এটাকে সবাই চিনেন চেপা শুটকি। তাই এটা খুব ঘ্রাণ, খুব অনেক মজা। তো এটা আমি 5-7টা নিয়ে ওইখানে মিলিয়ে দিয়েছি। তো ভাজা হয়ে গেছে, আমি সব উপকরণ মিলে এই যে এভাবে সেচবো। এখানে দিয়ে দিয়েছি, এখানে সেচবো। আমি শেষে শিল পাটার পাটা পোতা ব্যবহার করছি না আজকে, আমি এটাতে শেষে ভর্তা করব। তো এটা অনেকে চিনবেন কিনা আমি জানি না, শীতল শুটকি আমার দেশের অনেক কয়টা খাবারের মধ্যে মধ্যে এটা একটা বিখ্যাত খাবার বলতে পারেন উত্তরবঙ্গের। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে আমি কিভাবে বোঝাবো, দুঃখিত। তো ঠিক আছে, আমি ভর্তাটা রেডি করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার শীতল শুটকি ভর্তা রেডি। এই যে এটা ছেঁচে এটার থেকে এখানে নিয়ে রেখেছি চামচ দিয়ে। তো বেশি করে করলাম, বেশি মানে কি 2টা ছিল, পুরো 2টাই করে ফেলছি রসুন বেশি দেওয়ার কারণে। অবশ্য রসুন মরিচ এটাতে বেশিই দিতে হয়, কাঁচা মরিচ আমি একটু কমে দিয়েছি ঝাল, কারণ আপনাদের ভাইয়া ঝাল বেশি খেতে পারে না। এটাতে যদি কাঁচা মরিচ আরও দিতাম তাহলে আরও অনেকগুলো হতো ভর্তা। তো যাই হোক, যথেষ্ট আলহামদুলিল্লাহ। এটা ফ্রিজে রেখে রেখে খাবো ইনশাল্লাহ, আল্লাহ খাওয়াইলে। তো আমার এই শীতল শুটকি ভর্তা রেডি। আপুরা ভাইয়ারা, আমি কিভাবে আপনাদের বোঝাবো, অনেকে বুঝেন না হয়তো শীতল শুটকি এটা কি। আসলে আমার দেশে যারা উত্তরবঙ্গের যারা, তারা বুঝতে পারবেন। এটা এরকম কালো কুচকুচো হওয়ার কারণ আছে একটা। এই যে কালো হবার কারণটা আমি বলি, এটাতে কালো কচু দেওয়া আছে। আমরা ছোটোবেলায় দেখতাম মা চাষিরা যেভাবে করতেন, তখন আমরা বসে বসে দেখতাম এটাতে শুটকির ফাঁকির মধ্যে, মানে শুটকির পাউডারের মধ্যে কালো কচু মিশানো হতো, তাই এটা কালো দেখতে, কিন্তু খেতে অনেক সুস্বাদু, অনেক মজা। যারা খেয়েছেন তারা জানেন। তো কি আর করার, শীতল শুটকির কালারটা এরকমই হবে, কালো, যেহেতু কালো কচু আছে এটাতে, তাই কালো। তা যাক, কথা বাড়াবো না, আমি গুছগাছ করে নিই। আর দুপুরে কি থাকছে না থাকছে একটু দেখাই আপনাদের। কি দেখাবো, ওই তো ভর্তা করে ফেললাম, আর বাসি কি খাওয়ার আছে এগুলো আপনাদের সব দেখিয়ে দিই আমি। এই যে বাসি কিছু আছে, এই জন্য আমি আজকে রান্না বাড়াবো না, যা আছে তাই দিয়ে ইনশাল্লাহ সেরে দিব। আপনাদের কি দেখাবো, এই যে মুরগি মাংস আছে, এখানে মাছের তরকারি আছে, এখানে ডাল আছে, আর কি পুরা ভাইয়ার আর কি দেখাবো আপনাদের। এই যে মুরগির মাংস এখানেও আছে, এগুলো দিয়ে সেরে দিব। ভর্তা থাকলে তো আর কোনো কথাই নেই, আমার আর আপনাদের ভাইয়ার ভর্তা থাকলেই যথেষ্ট। তো দেখা যাক পরে আর কি করি, পরে কিছু করলে দেখাবো ইনশাল্লাহ। এই আবার আসছি আপনাদের সাথে করে। কি করছি জানেন, এই যে আমরা তো সকালবেলা 4জন পরিবারের 3জনে নাস্তা করে ফেলেছি। আপনাদের ভাইয়া, আমি, আমার মেয়ে, আমরা একটু সকাল সকাল উঠি। পাউরুটি, কলা, তারপরে জেলি ছিল, ডিম পোস, এগুলো আমাদের খাওয়া শেষ। এখন ছেলে উঠছে ঘুমের থেকে, ছেলে বলতেছে পাউরুটি কলা খাবে না, ওকে রুটি বানাই দেব। ওকে রুটি বানাই দিতে, এই তো তাই রুটি 2টা বানাইতে এসে একটু বেশি হয়ে গেছে। যাক, সমস্যা নাই, বেলে ফ্রিজে রাখবো, অন্য সময় আবার খাওয়া যাবে। অনেক গরম, অনেক, এখন ধরতে পারছি না, ঠান্ডা হলে এগুলো মুথে রুটি বেলবো।
বেলে ছেলে একটা খায় না, ও বেশি একটা অতিরিক্ত দুইটা খাবে, ডিম ভাজি দিয়ে বা ডিম পোচ দিয়ে অতিরিক্ত দুইটা খাবে, বা মুরগির মাংস আছে ঝোল, মুরগির মাংসের ঝোল দিয়ে দুইটা খাবে, আর বাকিটা রেখে দিব। এই হলো আমার নাস্তা পানি। নাস্তায় সকালবেলা যদি বিস্কিট চা বা পাউরুটি বিস্কিট চা খাওয়া লাগে, ওরা আবার এগুলো খেতে চায় না, ওদের জন্য রুটি পরোটা বানাইতেই হয়, আর ভাত তো খাবেই না সকালবেলা, এই বাচ্চাদের নিয়ে জ্বালা। যাই হোক, এটা ঠান্ডা হোক, তারপর আমি রুটি বেলবো আপুরা ভাইয়ারা। আর এদিকে বলছিলাম মুরগির মাংস আছে, শীতল ভর্তা তো বানিয়েছি, শীতল ভর্তাও আছে, তাও মনে করছি আর কিছু করব না, আবার ডালও আছে। আবার ভাবলাম যে না, এখন একটা কিছু করে রাখি, না হলে আবার রাতে ঝামেলা হয়ে যাবে। তাই এই যে সবজি, মিষ্টি কুমড়া, কচুরমুখী আর পেঁপে, সাথে একটু ডাল দিব, দিয়ে একটা সবজি রান্না করে রাখবো, যাতে রুটি পরোটা ভাত সব দিয়ে খাওয়া যায়, এরকম একটা সবজি রান্না করব ইনশাল্লাহ। দেখি যদি পারি আপনাদের দেখাবো, আর না পারলে কিছু করার নেই, আর দেখি আর কি করা যায়। তো ঠিক আছে, আমি রুটিগুলো রেডি করে ফেলি, বেলে ফেলি, ছেলেকে দেই, তারপর আবার দেখা হচ্ছে। যেটা ঠান্ডা হয়ে গেছে, আমি বেলেও নিয়েছি দুইটা, আগে ছেলেকে দিয়ে নেই, ও আবার বাইরে যায় কিনা, এই দুইটা ওকে দিব। দুইটা পুরো খাবে না, এটা আমি জানি, একটা খাবে বা একটার অর্ধেকটা খাবে, এটা আমি নিশ্চিত। ও আজ পর্যন্ত ফুল দুইটা রুটি খাইনি, আমার মেয়ে আর ছেলে একটা বা একটার অর্ধেক রুটি খায়, পরেরটা একটা খায়। মাংস খাবে, আর একটা ডিম পোচ দিব কিনা ভাবতেছি। তা ঠিক আছে, আমি ওকে দিয়ে নিই, তারপর একে একে যে দুইটা বানাইতে এসে আমার কয়টা বানাইতে হলো, 1 2 3 4 5 6 7, মোট 7টা বানালাম। তো যাই হোক, ওগুলো ফ্রিজে রেখে দিব, বেলে রেখে দিব, যখন খিদে লাগবে খেতে চাবে, বা বিকাল বেলা সন্ধ্যার সময় যে কোনো সময় খেতে চাইলে আমি ওদেরকে দিয়ে দিব ডিম পোচ বা মাংস ঝোল টোল দিয়ে। তা দিয়ে দিই, ছেলেকে দুইটা বেলে একটু মোটা করছি যাতে ওর পেটটা ভরে, ওর ছেলের সঙ্গে চিটারি, ছোট করলেও একটা দেড়টা খাবে, ওই বড় করলেও একটা দেড়টা খাবে, তাই একটু মোটা মোটা করার চেষ্টা করি। ওরা একদিন তো ধরতে পারছে, আম্মু এত বড় রুটি পুরা খাইতে পারবো, আমি বললো হ্যাঁ পারবা। পরে দেখি যে না, যেই লাউ সেই কদু, কোনো লাভ নেই। তাও আমি চেষ্টা করি একটু মোটা বানানোর, একটা খাইলেও যথেষ্ট, একটা অর্ধেক খাইলেও যথেষ্ট, একটু বুদ্ধি করার চেষ্টা করি, একটু ওদের সঙ্গে 2 নাম্বারই করার চেষ্টা করি। মার, সব মারাই কি এরকম কিনা আমি জানি না, বলবেন তো আপুরা, মানে কিভাবে ওদেরকে একটু বেশি খাওয়ানো যায়, এই চেষ্টা। তো ঠিক আছে, আমি রুটিগুলো একে একে ভেজে নেই, ছেলেকে দুইটা দিয়ে দিই, কয়টা একটা খায় না, একটা অর্ধেক খাক, আর এই 5টা আমি বেলে হাফ থেকে রেখে দিব ফ্রিজে, পরে খাওয়া যাবে। তো আর কি করব, এগুলো কাজ শেষ করে নেই, তারপর ফিরে আসছি আবার। এই আমার রুটি হয়ে গেছে, এটাগুলো পরে করি। 3টা, এই 2টা রয়ে গেছে, আর একটা 3টা থাক, পরে বেলবো, পরে ওকে করি। এই যে 2টা করে 2টা দিছি, খাবে না আমি জানি, 2টা ফুল খাবে না, ও অর্ধেক রাখবে, ও হয়তো একটা রাখবে, একটা খাবে, হয়তো বা দেড়টা খাবে, এরকম করে রাখবে আমি জানি। তো এই ছেলেমেয়ের সঙ্গে যতই বুদ্ধি করি, চিটারি বুদ্ধি করি, কোনো কাজে আসে না, যে পাতলা রুটি না করে একটু মোটা রুটি করি, যাতে ওরা খেতে পারে একটু, মানে কি বলবো, আর পাতলা যেখানে 2টা করব, মোটা সেখানে, পাতলা যেখানে 4টা করব, মোটা সেখানে 2টা করি, ওদের পেটে যাক, একটু ভারী খাওয়া, বেশি 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 পেটে যাক, তাহলে তাও কোনো লাভ নাই, ধরা ধরা খেয়ে যাই, যে এত মোটা রুটি করছো আম্মু, কীভাবে 2টা খাই, মানে এরকম বাচ্চা চিন্তা করেন। আমার মেয়ের হচ্ছে 17 18 বছর বয়স, ছেলের 23 বছর, তো 2টা রুটি খেতে পারে না, চিন্তা করা যায় আপুরা, বলেন তো কি করবো ওদেরকে নিয়ে আমি। 2টা রুটি খেতে পারে না আমার ছেলে মেয়ে, যাক কিছু করার নেই। তো আমি এগুলো গুছগাছ করে আমি যে এগুলো সবজি কাটবো, আর মাংস দুপুর পর্যন্ত মনে হয় দুপুরে যাবে, তারপর দেখি ডিমও ভুনা করা লাগবে। তো নাস্তাগুলো সেরে ফেলি, তারপর দেখা যাক কী করি আপু ভাইয়ারা। তো এই নাস্তা পানি হয়ে গেল দ্বিতীয়বারের মতো। আমি সবজি টবজি কুটে নিয়েছি, যে মিষ্টি কুমড়া, পেঁপে, যে কচুরছড়ি একটু ভাপ দিয়ে নিয়েছি, যাতে পিচ্ছল ভাবটা চলে যায়। ঠিক আছে পুরা ভাইয়ারা, এই হচ্ছে এই ডালও দিব সবজির মধ্যে। আমি সবজির মধ্যে একটু পাঁচফোড়ন দিই, তো পাঁচফোড়ন জিরা কোনোটাই নেই, শেষ হয়ে গেছে, তাই একটু কালো জিরা দিলাম।
কালো জিরা দিলেও ভালো লাগে। সবজিটা বসাই দিব। রসুন বাটা ফ্রিজ থেকে ডিপ থেকে বের করতে ভুলে গেছি, তাই রসুন থেতো করে দিয়েছি। সমস্যা নাই, ভালো লাগে খেতে। এই সবজিটা আমার রান্না করা থাকলে রুটি পরোটা দিয়ে খাওয়া হয়। তাছাড়া আপনাদের ভাইয়া আবার এমনি এমনিও খায় মাঝে মধ্যে, বাটি ভরে ভরে। দেখা যায় যে রাতে অনেক সময় ভাত খায় না, এক বাটি সবজি খেয়ে নেয়। আর এই যে দুপুরের মাংসের তরকারি শর্ট পড়বে, তাই ডিম ভুনা দিয়েছি। ডিম সিদ্ধ দিয়েছি, ডিমটা ভুনা করব। সবজিটা এদিকে বসাই দেব। এই দেখেন, আমি আপনাদেরকে এমনি বলি যে ছেলেমেয়ের সঙ্গে আমি 2 নাম্বারই করার চেষ্টা করি, যাতে ওদের পেটটা ভরে। একটু পাতলা রুটি একটার বদলে মোটা মোটা 2টা দিই। এই যে দেখেন, এই যে রুটির অবস্থা। এই যে কলা অবশ্য আমি এভাবে রাখছি, কিছু মনে করবেন না, আমি কিন্তু কলা আগে ধুয়ে নিয়েছি। যখনই আপনাদের ভাইয়া নিয়ে আসে বাজার থেকে, আমি পুরা ঝুঁকিটা কলের মধ্যে দিয়ে ধুয়ে ফেলি, ধুয়ে তারপর ঝুড়ির মধ্যে রেখে দেই, পানি ঝরে যায়। তাই এই যে রুটির সাথে দেই, যাতে ময়লা না থাকে। আমি কলা সবসময় ধুয়ে রাখি। আগে তো ডিমও ধুইতাম করোনার সময়, ডিম ধুয়ে ফ্রিজে রাখতাম। যাই হোক, এখন আর ডিম ধুই না, সত্যি কথা। এই যে দেখেন, রুটি খাইনি, দেখছেন আপুরা ভাইয়ারা। একজন, এটা তো একজনেরটা, একটা খাইছি, একজনেরটা এটা, আর আরেকজন অর্ধেক করে রাখছে, ওইটা আমি খেয়ে ফেলছি। এই হয় আমাদের ঘরে এই অবস্থা, মানে পুরোপুরি নাস্তা খাবে না, একটু একটু করে খাবে, ফালায় থুবে খাবে, অর্ধেকটা রুটি খাবে বা একটা খাবে, মানে অতিরিক্ত একটার অর্ধেকটা রুটি খাবে। আমার এত বড় বড় বাচ্চা, চিন্তা করেন। 17-18 বছরের মেয়ে আমার, 23 বছরের ছেলে আমার 2টা রুটি খেতে পারে না। চিন্তা করেন তো আপু, আমি কি করবো ওদের নিয়ে। তো যাই হোক, আমি সবজিটা রান্না, মরিচ পেস্টটা একটু লাল হয়ে গেলে আমি মশলা দিয়ে, মশলাটা একটু কষিয়ে তারপরে সবজি দিয়ে দিব। হয়ে গেছে, একটু পানি দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে, এই যে দুপুরবেলা হলেই আমার গ্যাসটা কমে যায়। এই চুলায় একটু থাকে যা মোটামুটি, এই পাশের চুলায় তো আরো কম, একেবারেই অল্প। বলেন তো এইভাবে কিভাবে রান্না করি? রান্না অনেক দেরি হয়ে যায় এভাবে। আচ্ছা দেখ, আমি এই চুলাতে নিয়ে আসি। ডিমটা যেহেতু হয়ে গেছে, আমি দেখি হয়েছে কিনা, বুঝতে পারতেছি না। ডিমটা যদি হয়ে যায়, আমি এই চুলায় নিয়ে আসবো, কারণ হ্যাঁ, ডিমটা হয়ে গেছে। আমি এখন এটা নামাইয়ে রাখি, এই চুলায় দিব সবজিটা, কারণ এই চুলায় একটু মোটামুটি গ্যাস আছে, এটাতে একবারে নাই, একেবারে নাই, চিম করে জ্বলছে। যাই হোক, হচ্ছে কথা। তো একে একে মশলা দিয়ে দেই। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, হলুদ দিয়ে দেই। কাঁচা মরিচ নাই ঘরে, দুঃখের বিষয়, সব ভর্তা করে ফেলছি শীতলের মরিচ দিয়ে। একটু হালকা, এতে বেশি ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি থাকবে। মিষ্টি কুমড়া যেহেতু, বেশি ঝাল দিব না। মিষ্টি কুমড়াতে একটু মিষ্টি মিষ্টি থাকলেই ভালো। ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো লবণ হাত দিয়ে না ধরি। চিংড়ি মাছ থাকলে, এটাতে আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, পেঁপে, মিষ্টি কুমড়া, এই যে কচুর ছড়ি, এখানে ধোয়া আছে, সব ধুয়ে নিয়েছি। এটা ভাব দিছি, এটাতে পিচ্ছল ভাবটা চলে যায়। তো এগুলা সব সবজি মিলিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নলে অনেক মজা। তখন আর ডাল দিতাম না, যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম তো ডাল দিতাম না। এখন যেহেতু চিংড়ি মাছ নাই, তাই ডাল নিয়েছি। মশলা কষা হয়ে গেছে, এই ডালও ধুয়ে রাখছি, ধুয়ে রেখে দিছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, ডাল দিয়ে দিলাম। ডালটা একটু কষিয়ে
সবজি দিয়ে দিব। দেখি নিচে গিয়ে একটু ধনিয়া পাতা নিয়ে আসবো। টুনিকে টাকা দিয়ে টুনির দ্বারায়, টুনি আমার নিচের ভাড়াটিয়ে, যেই টুনি আমাকে দারুচিনির বদলে আমাকে ডাল আর চিনি এনে দিয়েছিল, সেই টুনির কথা বলছি। ওকে টাকা দিলে মাঝে মধ্যে ওর দ্বারায় আমি এটা ওটা নিয়ে আসি। বিশেষ করে অনেক সময় কাঁচা মরিচের দরকার হয়, ধনিয়া পাতার দরকার হয়, এই টুকটাক জিনিসগুলো ওর দ্বারাই আমি নিয়ে আসি। এক সাইড দিয়ে গেটের নিচে তো আমার গেটের সামনেই সব পাওয়া যায়, তা আমি তো আবার নিচে যাই না। অনেক মানুষ ওই মানে বোরকা টোরকা পরে নামানো হয় না, সবসময় তো আর বোরকা পরে নামতে পারি না, তাই ওর কাছে টাকা দেয়, ও নিয়ে আসে। তো এই মশলাগুলো আমার কষা হয়ে গেছে অলরেডি, ডাল টাল সব কষা হয়ে গেছে। এখন এই যে সবজিটা দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢেলে দিই একেবারে। একবারে ঢেলে দিলাম। এটা সুন্দরভাবে কষিয়ে কষিয়ে কষতে কষতে পানি বের হবে, ওই পানি দিয়ে কষা হয়ে যাবে। পরে আমি সামান্য একটু পানি দিব, যাতে মাখা মাখা ভাব থাকে। আলু আলু দিতাম দুই তিনটা, কিন্তু আলু নাই, ঘরে শেষ হয়েছে। যাক, সমস্যা নেই, যেটা আছে সেটা দিয়ে রান্না করে ফেলি। সবজি যেটা কিনা রুটি পরোটা ভাত সব দিয়ে ভালো লাগবে। আরো অনেক সবজি এটার মধ্যে আমি দেই, কিন্তু সব সময় তো আর সব সবজি ঘরে থাকে না, যখন যেটা থাকে তখন সেটা। গাজর থাকলে গাজর দেই, বরবটি থাকলে বরবটি দেই, যখন যেটা থাকে তখন সেটা দিই। তা কষা হয়ে যাক বন্ধুরা, পরে ফিরে আসছি। কি অবস্থা, কষাচ্ছি আর কষাচ্ছি, কিন্তু গ্যাসের কারণে আমার রান্নাটা দেরি হয়ে যাচ্ছে। এতক্ষণ তো পানিও দিয়ে দিতাম, বলকও চলে আসতো একদম। গ্যাস এইটা তো তাও একটু আছে, এই চুলে একদমই নাই। যে ডিম ইয়ে করে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিভাবে ডিমটা লাল করবো এখানে, এইভাবে লাল করি। এবার আলাদা করে মাখামুখো করি না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে লাল করে ফেলবো। লাল হতে থাক। এই যে দেখেন, মেয়েকে একটা ডিম সিদ্ধ দিয়েছি, সেই সকালবেলা খাবে না, এটা ওইখানে দিব। ডিম দেখলে বমি আসে, দুধ দেখলে বমি আসে, মাছ খাবে না কাটার ভয়ে। আমি কোথায় যাব ওদের নিয়ে? আল্লাহ, তুমি সাহায্য করো আমাকে। কি অবস্থা! আলুর ভর্তা, ডাল খাবে, শাক ভাজি খাবে, মাশাল্লাহ ওগুলো খায়, শাক ভাজি খাবে, ডাল খাবে, আলুর ভর্তা খাবে, তারপরও কোনো মাছ খেতে চায় না, শুধু চিংড়ি মাছ ছাড়া। বুঝতে পারছেন বন্ধুরা আমার, ওদেরকে নিয়ে মুসিবতে আছি আমি অনেক। ইলিশ মাছ ওর আব্বু আমি ভিডিও করার আগে নিয়ে আসছিল 4টা, ওদের খাওয়াইতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক। মানে খেলেও কিভাবে খাবে জানেন, একদম কড়া করে লাল করে তেলে ভেজে দিয়ে এলে এমনি এমনি খাবে। পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজু করবো, ইলিশ মাছের ঝোল, কি মজা বলেন তো বন্ধুরা। ওরা খাবে না, ওদের ভয়ে আমিও, আর ওরা খায় না। বাচ্চারা না খেলে কোনো জিনিস খেয়ে কি শান্তি আছে বলেন? এই জন্য আমিও ঘরে ওর আব্বুকে বলি দরকার নাই, ওরা যেটা খায় সেটাই নিয়ে আসো। তাই ডিমটা লাল হয়ে গেছে আমার, এদিকে ওইটা কষা হয়ে গেছে। পানি দিয়ে দিব। পানি দিলে বিসমিল্লাহির রহমানির রহিম, পানি দিয়ে দিলাম, সিদ্ধও হবে, মাখা মাখা হয়ে যাবে। এটা সিদ্ধ হতে থাক, সিদ্ধ হতে থাক এটা। এই যে এটা আমার ডিমটা হয়ে গেছে। ডিমটা হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
এটা একটু লাল লাল করে নেই। এইভাবে ভুনা করলে একটু খেতে চায়, যেভাবে খাই আমি সেভাবে ওদের খাওয়ানোর চেষ্টা করি। তো ঠিক আছে পুরা ভাইয়ারা, আমি ডিমটা লাল লাল করে ফেলি, তারপর পরে ফিরে আসছি। আসছো? আর সবজিটা একটু ধনিয়া পাতা দিয়ে দিব। দাঁড়াও তুমি, দাঁড়াও, তোমাদের বাসায় গ্যাস আছে? তুমি গ্যাস আছে? আমার তো গ্যাস যায়, আবার আসে, আবার একটু বাড়ে, আবার কমে। তো মরিচ পেঁয়াজ ডিমের ভুনার জন্য ভাবছি তুমি যারা ধনিয়া পাতা নিয়ে আসলাম 10 টাকার এখানে। ও যাক ভালো। ঠিক নাস্তা করছো তুমি? আচ্ছা না, কলা নাও, খাও কলা, নাও 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 মা, নাও খাও। একটু নিয়ে আজকে আমাদের বাসা খেয়ে যাও। আমি তুই সবজি রান্না করছি আর ডিম ভুনা। হ্যাঁ সবজি খাও না, ডিম ভুনা খাবা? ডিম ভুনাও খাও না? আল্লাহ, তা কি খাবা? তো ঠিক আছে বন্ধুরা, তো ঠিক আছে তুমি, হ্যাঁ আইসো আবার আম্মু। তা আমি মশলাটা, ডিমের মশলাটা কষিয়ে নিই, এখানে একটু ধনিয়া পাতা ছেড়ে দিব, দিয়ে রান্না বাড়া শেষ করব ইনশাল্লাহ। তারপর গুছগাছ করে ভাত বসিয়ে দিব। তো ধনিয়া পাতাটা আমি কেটে কুটে নেই, তারপর দেখা হচ্ছে। বাড়া শেষ। আর একটা জিনিস দেখাবো, দেখতে পাচ্ছেন আপনারা? এই যে দেখুন দেখুন দেখুন, আপনাদেরকে কি দেখাবো, মানে আমি ওদের প্রায় ওদের খেলা দেখি। হ্যাঁ কই চলে গেল, চলে গেল, হ্যাঁ, দেখা যাচ্ছে না, মানে বেজি, মানে আমার টিনের চালের উপরে প্রায় খেলা করে। তো যাই হোক, এই যে সবজিটা আমার হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম লাবড়া বলেন, সবজি বলেন, এটা খেতে অনেক মজা, অনেক। বেড়ে দেখাই, আমার পরোটা দিয়ে হোক, বিসমিল্লাহির রহমানির রহিম, রুটি দিয়ে, পরোটা দিয়ে, এমনি সাদা ভাত দিয়ে, অনেক মজা, অনেক টেস্ট। আমার ঘরে এটা খুব পছন্দ করে খায় আমার বাচ্চারা, তারপরে আপনাদের ভাইয়া খুব মজা মজা করে খায়। এই যে দেখুন কালারটা, এই যে মজা। এই যে ডিমটা হয়ে গেছে, ঢেলে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, হাতে লাগছে গরম, এই কড়াইটাতে নিতে গেলে এরকম হয়। ডিম অনেক লাল দেখায়, কিন্তু ঝোলে দেওয়ার পরে সাদা হয়ে যায়। এই ডিম মানে ঝোলের সাথে মিলে যায়। এই যে বাচ্চার ডিম সিদ্ধ খায়নি, ওইটাও দিয়ে দিয়েছি এখানে, লাল লাল করলে একটু খাবে। তো এই হচ্ছে আজকে রান্না বাড়া। এই যে সবজি রান্না করলাম, ডিম ভুনা, আর এই যে রাতের ডাল আছে, ডাল, তারপরে এই যে মুরগির মাংস আছে, মুরগির মাংস, কালকের একটু মাছের তরকারি, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। তা ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। ওই যে ওদিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, মনে হয় ক্যামেরাতে আসবে না, টিনের চালের উপরে খেলা করে, 4-5টা অনেক সময় বেজি আসে, আসে ইয়া করে, মারামারি করে, দৌড়াদৌড়ি করে। তা ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আগামীকাল দেখি আল্লাহ যদি বাসায় রাখে দেখা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তত আগামীকাল পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক। আপনারাও দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।